16/1 পাদ্রী মিশন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন। কিছুক্ষণের মধ্যে কোর্টে যাব। সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা চেম্বার রয়েছে এবং ঈশ্বরগঞ্জ কোর্টেও আমার চেম্বার রয়েছে, আইনজীবী সমিতির নিচতলা। সুতরাং যারা আমাকে খুঁজছিলেন, আমি ময়মনসিংহে আছি। যারা সাক্ষাৎ করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর ঢাকা উত্তরাতে চেম্বার রয়েছে, জানেন অনেকেই হয়তো, বাড়ি 12 রোড 33 সেক্টর 7। সুতরাং যারা সাক্ষাৎ করতে চান বা আমার সাথে কথা বলতে চান, বেশিক্ষণ লাইভে থাকবো না, অল্প টাইমের জন্য লাইভে আসছি। ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি কখন কোন চেম্বারে থাকি সেটাকে ইনফরমেশন করা, এবং যারা বিভিন্ন মামলা নিয়ে কাউন্সেলিং করতে চান প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করবেন। আর আপনারা জানেন আমি সিভিল মামলা করি, আর কিছু মামলা ক্রিমিনাল মামলা করি, এবং পারিবারিক মামলা বা চেকের মামলা এই সম্পর্কে করি। যারা জমি সংক্রান্ত মামলা সম্পর্কে বুঝতে চান তারা প্রয়োজনীয় কাগজপত্র, সিএস রেকর্ড অথবা এস রেকর্ড বা আরওআর বা বিআরএস রেকর্ড বা প্রয়োজনীয় দলিলপত্র এবং খাজনা খারিজ এগুলো কাগজপত্র সহ যোগাযোগ করবেন। আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যে আপনার এফআইআর এর কপি রয়েছে বা বর্তমান কি স্টেজে রয়েছে, জামিন হলে জামিনের বিষয়, অথবা নতুন করে যারা মামলা করতে চান প্রয়োজনীয় কাগজপত্র, আইডি কার্ড বা অন্যান্য কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না বা বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ অনেকেরই হয়তো প্রশ্ন থাকে। আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার 01711921416। আবারও বলছি 01711921416। কারণ বিভিন্ন কোর্টে যখন আমি দৌড়াদৌড়ি করি অনেক সময় ফোন নাম্বারটা ধরা সম্ভব হয় না বা ব্যস্ত থাকি। সেই জন্য যারা অলরেডি আমার সাথে বিভিন্ন মামলা বিষয়ে আলোচনা করবেন সময় নিয়েছিলেন, টাইমলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জেনে নেবেন যে আমি কখন আপনাকে সাক্ষাৎ দিচ্ছি। অনেকেই লিখেও দিয়েছি, আর কেউ কেউ বলেছেন ঈদের ছুটিতে সাক্ষাৎ করবেন, সেখানেও কিন্তু লেখা রয়েছে। এবং আমি বলবো যে যারা মানবাধিকার কর্মী বা সমাজকর্মী রয়েছেন, বিভিন্ন জায়গাতে রয়েছেন, তারা অনেক সময় গভর্নমেন্টের লিগাল এইডের খোঁজখবর নিতে চান, ফ্রি মামলা করা যায় কিনা। হ্যাঁ, গভর্নমেন্টের যে ফ্রি মামলা করতে চান লিগাল এইডে, সেখানেও আপনি সাক্ষাৎ করতে পারেন। কিন্তু ফোন করার সময় গুছিয়ে বলতে হবে যে এটা কি আপনার পার্সোনাল মামলা। প্রত্যেক কোর্টে কিন্তু লিগাল এইড রয়েছে, গভর্নমেন্টের এবং নন গভর্নমেন্টের। আপনি সেখানেও আলোচনা করতে পারেন, আবার পার্সোনালভাবে মামলা করতে পারেন। সুতরাং আপনারা কিন্তু যদি আগেই না বলেন তাহলে কিন্তু সেটা বুঝে যায় না। আমি মনে করি যে অনেকেই মামলা বিষয় নিয়ে আছেন যে মামলা করব। যেমন ঈশ্বরগঞ্জ কোর্ট, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবাওড়া এবং হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও থানার ভিতরে যারা রয়েছেন আমাকে ফোন করেন। অনেকেই অনেক সময় পান না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ইজিলি হয়ে যাবে। এছাড়া দেশের বাইরে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড অথবা মধ্যপ্রাচ্যের দেশ আপনার জর্ডান, আরব আমিরাত অথবা দুবাই এবং সৌদি আরব, মিশর, কাতার বা আফ্রিকা, সাউথ আফ্রিকা বা আপনার কানাডা এবং সুইজারল্যান্ডে বা যারা যেখানেই বসবাস করেন না কেন মামলা বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। শহীদ খান দেখছেন মনে হয়। থ্যাংক ইউ ভাই আমার এটা ওয়াচ করার জন্য। একটু শেয়ার করবেন যাতে অন্যরা যাতে পেতে পারে। যাই হোক, আমার মনে হয় যে যখন একজন অ্যাডভোকেটের প্রয়োজন পড়ে পাওয়া যায় না, আবার একজন ডাক্তারের প্রয়োজন পড়ে তখন দেখা যায় পাওয়া যায় না। সো দ্যাট আমি মনে করি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।